এখন যাব চুম্বক পাহাড়ে আর ঝর্ণা দেখতে, আর কেমন ছিল তা আপনাদের কাছে আমি শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন, কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। এই তো আমরা এখন চলে যাচ্ছি চুম্বক পাহাড় দেখার জন্য। আর এখানে পাহাড়গুলো অনেক উঁচু উঁচু ছিল, আর এখানে অনেক মানুষ অনেক কিছু চাষ করে রেখেছে, বিশেষ করে কলা, আনারস। তো এগুলো অনেক অ্যাভেলেবেল ছিল, বাট এগুলো কিভাবে চাষ করছে আমি তা বুঝছি না, কারণ অনেক উঁচু উঁচু ছিল। এই তো আমরা এখন চলে এসেছি চুম্বক পাহাড়ে, আর এখানে একটি রেস্টুরেন্ট রয়েছে। ভাবলাম যে এখানে খাবো অ্যান্ড এখানে একটু ঘুরেও আসি। যেখানে যাব সেখানে খালি টিকিট আর টিকিট, টিকিট ছাড়া কোথায় আপনারা প্রবেশ করতে পারবেন না। বাট প্লেসটা অনেক বেশি সুন্দর ছিল, আপনি খাবেন আর প্রাকৃতিক সৌন্দর্য দেখবেন, কি মজা তাই না? এই তো আমরা এই রেস্টুরেন্টে গিয়েছি, আর রেস্টুরেন্টটা সত্যি অনেক সুন্দর ছিল, আর খাবারগুলো অনেক বেশি মজা ছিল। বাট প্রাইসটা একটু বেশি ছিল, আর প্রাইসটা একটু বেশি থাকবে সেটাই স্বাভাবিক, কারণ পাহাড়ি অঞ্চল, এখানে মানুষের আনতেও অনেক কষ্ট হয়, এখানে জিনিসপত্রের দাম একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। আমরা বিফ লাল বুনা অর্ডার করেছিলাম, আর ওটার প্রাইস ছিল 300 টাকা। আর আমরা আলুর ভর্তা, ডাল আর কোক এসব অর্ডার করেছিলাম, আর খাবারগুলো অনেক বেশি মজা ছিল। আর আমরা খাবার অর্ডার দিয়ে দেখতে লাগলাম কি কি রয়েছে এখানে, কারণ খাবার আসতে এখনো 40 মিনিট লাগবে, সেজন্য আমরা ভাবলাম যে এখানে ঘুরে ঘুরে দেখি। এই তো খাবার চলে এসেছে, বিফ লাল বোনা দেখে তো আমি একদম অবাক হয়ে গেছি। আমি তো ভাবছি যে এতটুকু 300 টাকা, বাট যখন খেলাম তখন অনেক বেশি মজা হয়েছিল। মনে হচ্ছিল যে দাম অনুযায়ী মানে খাবারের টেস্টটা অনেক বেশি মজা ছিল। এই তো খাবার দাবার শেষে এখন আমরা চলে যাচ্ছি ঝর্ণা দেখতে, আর ওইখানে যে কি কি দেখেছি তা আপনাদের কাছে আস্তে আস্তে আমি শেয়ার করছি। পাহাড়ে সবচেয়ে মজা লেগেছিল কলা আর পেঁপে, এই দুইটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আর এই দুইটা যেখানে দেখেছি সেখানে আমি খেয়েছি। এই তো দেখলাম আপনাদের ভাই একটু রেগে আছে, তাই ওকে হাসানোর জন্য আমি কি করছি দেখেন, সারাক্ষণ মুখটাকে এরকম করে রাখবে, একটুও হাসবে না। যাওয়ার পথে দেখলাম এত আর্মির গাড়ি, এখানে অনেক আর্মির গাড়ি যায়, একটু পর পরে যায়, এখানে নিরাপত্তার ব্যবস্থা অনেক বেশি ভালো, তা তো আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি। এই তো ঝর্ণাতে চলে এসেছে, আর আমি দেখেন কি জোরে নেমেছি, আর আপনাদের ভাইয়ার একটা বকা শুনেছি। আমরা সারা দিনে ঝগড়া করি, আর একটু পর পর আমরা ভালো হয়ে যাই, এরকমই আমরা। এখানে একটি ড্রেস আমার অনেক বেশি ভালো লেগেছে, সেজন্য আমি আর আসতেছি না। আর আপনাদের ভাইয়া বলতেছে তুমি আসো না কেন, দেন আমি দাঁড়িয়ে আছি। দেন ও বুঝে গেছে যে আমার এখানে একটি জিনিস পছন্দ হয়েছে, অবশেষে ও আমাকে কিনিয়ে দিল। বাট এই ড্রেসটা আমি কিনিনি, হলুদটা আমি কিনেছি। এই সিঁড়িগুলো দেখে আমার খুব ভয় লাগছিল, আমি বলছিলাম যে আমি নামতে পারবো না, কেউ বলছে যে পারবা, বাট আমার অনেক বেশি ভয় লাগছিল। আমার মনে হচ্ছিল যে আমি পড়েই যাব, কারণ সিঁড়িগুলো একদম খাড়া খাড়া ছিল। এখানে বর্ষাকালে অনেক বেশি পানি থাকে, ওইখানে নামাটাই রিস্ক হয়ে যায়, বাট এখন একদম পানি শুকিয়ে গিয়েছে। এইদিকে দেখেন আপনাদের ভাই একদম বাচ্চাদের মতো দুষ্টামি করতেছে, আমি ওকে না করতেছি তাও ও শুনতেছে না, ও বলতেছে তোমার এখানে আসতে হবে, তুমি এখানে আসো। বাট আমার তো খুব ভয় লাগতেছিল। দেন ওকে বললাম যে দেখি এখানে পানিগুলো কিরকম, একদম ফ্রেশ, এখান থেকে মানুষে অনেক পানি নিয়ে যায় খাবারের জন্য। এই তো আমরা চলে যাচ্ছি নেক্সট ভিডিওর জন্য, অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।